সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আমি একটি কথায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমার বাংলাদেশের সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীদেরকে আহ্বান জানাই, ডক্টর ইউনূস সাহেব যখন নির্বাচনের কথা জানিয়ে দেবেন, নির্বাচনের কথা, নির্বাচনের আইন যখন পাশ করে দেবেন, তখন সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, সকলেই ঐক্যমত হয়ে আপনারা নির্বাচন করবেন। তা না হলে এমন কালো কালো আমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদে খাওয়া অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমি আমার তৃপ্ত কণ্ঠে জানাই, সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীরা আপনারা শুনে রাখেন, কে জামাত করেন করতে পারেন, কে হেফাজত করেন করতে পারেন, কে খেলাফত করেন করতে পারেন, কে জমিয়ত করেন করতে পারেন, কে পীর মুরিদি করেন করতে পারেন, কে চরমনাই করেন করতে পারেন, কিন্তু নির্বাচনের সময় আপনারা সকল ইসলামিক দলগুলো যদি ঐক্যমত না হন, তাহলে শুনে রাখেন, বিগত সরকার থাকা অবস্থায় বাংলাদেশে যে স্টিম রুলার চালানো হয়েছিল আলেম ওলামাদের উপরে, এবং কি দক্ষ আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলানোর পরিকল্পনা চালিয়েছিল, এবং কি এইদিকে বড় যুগ শ্রেষ্ঠ একজন আলেম আমি মনে করি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা ইনজেকশনের মাধ্যমে পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইদিকে বড় বড় ওলামা ইকরামদেরকে জেলখানায় বন্দি করিয়েছে। আমি বলতে চাই, যদি আপনারা ঐক্যমত হয়ে যদি আপনারা বিজয় লাভ করতে না পারেন, তাহলে শুনে রাখেন, যে স্টিম রুলার চালিয়েছিল সেই স্বৈরাচারী জালেম ক্ষমতার চেয়ারে বসে বসে, শুনে রাখেন, তার থেকে আরো ভয়াবহ স্টিম রুলার চালানো হবে, আপনারা টের পাবেন না। ঠিক কিনা বলেন? তাই আমি বলতে চাই, বাংলাদেশের সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীরা আপনারা যদি ঐক্যমত হতে যদি না পারেন, আওয়ামী লীগ এবং বিএনপির নেতা খেতা যারা আছে সকলেই ঐক্যমত হয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। যেদিন জয়লাভ করবে, শুনে রাখেন, এই দেশ থেকে যেমনি ভাবে আপনি চুরি বন্ধ করতে চান, আমরা যদি এই মাহফিল থেকে বড় গলায় কথা বলতে বলতে আমাদের গলা যদি ভেঙ্গ চুরমার হয়ে যায়, কোনো লাভ নেই। শুনে রাখেন, বিএনপি এবং আওয়ামী লীগ তারা উভয় হাতে হাত মিলিয়ে বিজয় লাভ করার পরিকল্পনা চালাচ্ছে। শুনে রাখেন, তারা যদি জয়লাভ করে, আপনার মতো টুপিওয়ালা, আমার মতো টুপিওয়ালা বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাই আমি বলতে চাই, যে স্টিম রোলার তারা চালিয়েছে, যে আলেমদেরকে ধরে ধরে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, তোমরা কি দেখেছো? তার থেকে আরো ভয়াবহ অবস্থা তারা করে ছাড়বে। তাই আমি বলি, এই বাংলাদেশে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চান, এই বাংলাদেশে যদি ইসলামের আইন যদি বাস্তবায়ন করতে চান, এই বাংলাদেশে যদি কোরআনের আইন যদি সংসদ ভবন পর্যন্ত যদি পৌঁছাতে চান, এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, আমার এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য, এই দেশে চুরি বন্ধ করার জন্য, এই দেশে কোরআনের আইন শাসন করার জন্য, এই দেশে জিনা বন্ধ করার জন্য, যদি আমাদেরকে বন্ধ করতে হয়, সকল পাপাচার সব কিছু যদি বন্ধ করতে হয়, তাহলে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করা, আর এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, প্রত্যেকটা মুসলিম তাওহীদি জনতা রক্ত আর জীবন দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে ঝুলার জন্য, আমরা কোরআনকে বাস্তবায়ন করার জন্য সকলেই ঐক্যমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের ময়দানে নামতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, এই দেশে চাই না আর খুন, এ দেশে চাই না আর ধর্ষণ, এ দেশে চাই না আর ওলামা ইকরামেরা তারা জেলখানায় বন্দী হবে। আমরা আর দেখতে চাই না এ দেশ
আমার সোনার বাংলাদেশ, সোনার ছেলেরা সোনাতে পরিণত হয়ে থাকবে। সোনার দেশে সোনার ছেলেরা টেন্ডারবাজি ছেড়ে দিয়ে দেবে। এই দেশে চুরি বন্ধ হয়ে যাবে যেদিন কোরআনের আইন, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আমরা যদি হাজারবার চেষ্টা করি কখনো করা সম্ভব, কখনোই সম্ভব নয়। এই জন্য আমাদের দরকার, এইদিকে ফিলিস্তিনে যখন ওই কুত্তা বাহিনীগুলো আমার ভাইদের তাজা রক্তগুলো বের করে জমিনকে লালে লাল করে দিয়েছে, ফিলিস্তিনে আল আকসা মসজিদকে ভেঙ্গে টুকরো টুকরো বানিয়ে দিয়েছে, বাংলাদেশে যখন 12ই মার্চ ফর গাজা যখন ডাক দিয়েছেন মিজানুর রহমান আল আজহারি, আল্লামা মামুনুল হক, জুনাইদ আল হাবিব যখন ডাক দিয়েছেন, 1 নয় 2 নয়, প্রায় 50 লাখ মানুষ তারা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে নেমেছে। তেমনি ভাবেই আপনারা ডাক দিয়ে দেন ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য একটাবার আপনারা ঐক্যমত হয়ে ডাক দিয়ে দেন। দেখেন মুসলিম তাওহীদি জনতা, প্রত্যেকটা মুসলমান নিজের জীবন বাজি রেখে তারা একের পর এক ঐক্যমত হয়ে কোরআনের জন্য রাজপথ তারা মানতে বাধ্য থাকবে। ঠিক কিনা বলেন? তাই আমরা চাই এই দেশে সেই দিন থেকেই বন্ধ হয়ে যাবে কোরআনের আইন বাস্তবায়ন করা। কোরআনের আইন যেদিন বাস্তবায়ন হবে, চোর যারা চুরি করবে তাদের হাতগুলো কেটে দাও, যারা জেনা করেছে তাদেরকে পাথরে নিক্ষেপ করে হত্যা করে ফেলো, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে কতল করে ফেলো, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে তার কল্লা গর্দান থেকে সরিয়ে দিয়ে দাও। যেদিন থেকে আইন পাশ হয়ে যেত সব কিছু চুরি চামারি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাই আমরা চাই এই দেশে শান্তিপ্রিয়ভাবে সকলেই আমরা ঐক্যমত হয়ে থাকতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। এই জন্য আমরা বারবার বলি, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের যদি ডাক এসে যায়, নিজের সন্তানের কথা ভুলে যাব, নিজের মায়ের কথা ভুলে যাব। ঠিক কিনা? নিজের বাবার কথা ভুলে যাব, সকলের কথা ভুলে যাব। আল্লাহর দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য যারা জীবন দেবে, রক্ত ঝরাবে, তাদের নামগুলো শহীদের কাতারে হয়ে যায়। আল্লাহু আকবার। যারা শহীদের কাতারে চলে যায়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। যাদেরকে তোমরা মৃত বলেছো তারা মৃত নয়, আমি আল্লাহর কাছে তারা জীবিত হয়ে গেছে। সকলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যতদিন বাঁচব ততদিন ইসলামের পথে থাকতে চাই। ঠিক কিনা বলেন?